প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের চাপ। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দর স্টেশন, জয়দেবপুর, গাজীপুর রেল স্টেশনে যাত্রীর চাপ না থাকলেও বিকাল থেকে ভিড় বাড়তে থাকে যাত্রীদের। কমলাপুর রেল স্টেশন থেকে রেলযাত্রী আশিকুর রহমান বলেন, আমি 1 বছর পর গ্রামে যাচ্ছি। আমার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। আমি কল্পনাও করতে পারিনি যে এবার আমি এত ফ্রিভাবে নিজ আসনে গিয়ে বসতে পারবো। বিগত দিনে আমি টিকিট করেছি, কিন্তু নিজের আসনে গিয়ে বসতে পারিনি। আমার মনে হচ্ছে না যেন আমি বাংলাদেশে বসবাস করছি। এত শান্তশিষ্ট পরিবেশে আমি ট্রেন ভ্রমণ করতে পারছি, এতে আমার খুব ভালো লাগছে। আমার পরিবার থাকে দেশে, পরিবারের সাথে একসাথে ঈদ করার মজা হয়েছে আলাদা। যে অনেক আনন্দের সাথে কাটাবো সবার সাথে, পরিবারের সাথে। কমলাপুর রেল স্টেশনে টিকিটবিহীন যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেননি। এর ফলে গতকালও রেলের ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যের ছিল। এ বিষয়ে শান্তা জাহান বলেন, 1 বছর পরে আমি আমার গ্রামের বাড়ি রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তবে এবার খুবই ভালো লাগছে। স্টেশনে আগের মতো কোনো ভিড় ও ঝামেলা নেই। তবে ঈদ আনন্দটি গ্রামে গিয়ে পরিবারের সাথে ভাগাভাগি করে নেব। গ্রামে যাচ্ছি ফ্যামিলি সবার সাথে একসাথে ঈদ করার জন্য। আবার গ্রামের প্রতি তো একটা অন্যরকম একটা টান থাকে। এটা হচ্ছে মানে গ্রামের যে একটা টান, মায়া মহব্বত। সবসময় তো মনে করেন যে ঢাকা শহরে থাকলে এমনি থাকতে থাকতে অস্বস্তিকর লাগে। গ্রামের বাড়িতে গেলে দেখা যায় একটু ঘোরাফেরা করা যায়, খোলামেলা পরিবেশে ভালো লাগে, সবার সাথে একসাথে আনন্দ করা যায়। এই মায়ার জন্যই তো যাই। আমরা যাইতেছি প্রায় 10 মাস পরে। গ্রামে বলতে গেলে আমাদের শ্বশুরবাড়ি এলাকায় ওই রাজশাহীতে, ওইখানের পরিবেশও ভালো। নির্ধারিত সময়েই ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। বিকালে যাত্রীদের কিছুটা চাপ থাকলেও ট্রেনে উঠতে বা আসন পেতে কোনো ভোগান্তি হচ্ছে না, এমনটাই ধারণা করছে সাধারণ যাত্রীরা। এ বিষয়ে মিতালি আক্তার বলেন, গ্রামে গিয়ে পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই ভিন্ন মজা। তবে গ্রাম থেকে আবারও শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় খুবই কষ্টদায়ক হয়ে ওঠে, সেটা বলে বোঝানো যাবে না। গ্রামে যাব, ঈদ সালামি নেব এবং অন্যদের ঈদ সালামি দেব, এটাই তো ঈদের আনন্দ। এভাবেই ভাগাভাগি করে নেব ঈদ আনন্দকে। গত ঈদে গিয়েছি, এবার আবার 1 বছর হলো আর কি। হ্যাঁ, খুব ভালো অনুভূতি। গ্রামে ঈদ করার অনুভূতি অন্যরকম। গ্রামে ঈদ করতে আসলে সবারই আনন্দ, পরিবারের সাথে ঈদ করার একটা অন্যরকম আনন্দ তো সবারই থাকে। গ্রামে আসলে নিজের মানুষগুলো থাকে, সেজন্য মা বাবা ভাই বোন যতজন আছে সবার সাথে ঈদ করার একটা অন্যরকম। তো শহরে তো আসলে এটা থাকে না।